পানি দিয়ে দিনের আকুতি মিনতি দিয়ে রব্বুল আলামিনকে খুশি করতে পেরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেও জান্নাত দিবে, তোমাকেও জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বলেন, এই 7 বছর গুনাহ করলাম, গুনাহ করার দ্বারা তোমার গুনাহ মাফ করার পরে ওই ফাঁকা জায়গাটা যেখানে গুনাহ লেখা হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেওয়ার পরে জায়গাটা ফাঁকা হয়ে যায়। এবার ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাকতে বলে, ও ফেরেশতারা, যেই জায়গাটা ফাঁকা আছে ওই জায়গাটা নেকির দ্বারা পরিবর্তন করিয়া দাও। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলু আল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এজন্য যুবক ভাইয়েরা, ফিরে আসো, এখনো নামাজের দিকে ফিরে আসো, এখনো আল্লাহর দিকে। সমালোচনা ছাড়ো, মানুষের পিছে দৌড়ানো ছাড়ো, আল্লাহর দিকে ফেরানোর সাথে সাথে আল্লাহ পাক রহমতের কোলে তোমাকে আমাকে নিয়ে নিবে। হযরতে আবু বকর ডাকতে বলে, ওগো নবীজি, আমাকে গালি দিলে আমি সহ্য করতে পারতাম, কিন্তু আমার রব্বুল আলামিনকে গরীব বলেছে, রব্বুল আলামিনকে ফকির বলেছে, এটা আমি সহ্য করতে পারি না। এজন্য আমি তার গালে থাপ্পড় বসাইয়া দিয়েছি। কিন্তু হযরতে আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই, ইহুদির পক্ষে সাক্ষী আছে। সাক্ষী না থাকার কারণে ইসলামের বিধান হলো, কেউ যদি বিনা অপরাধে কাউকে একটা থাপ্পড় দেয়, ইসলামের বিধান কিসাস অনুযায়ী বিনা অপরাধে থাপ্পড় দেওয়ার কারণে যাকে থাপ্পড় দিয়েছে সেও তাকে একটা থাপ্পড় দিতে পারবে। এটা ইসলামের বিধান। আজকে মানুষকে খুন করা হচ্ছে, যে গুলি করছে জনসম্মুখে যদি তাকে গুলি করে মারা হয়, তাহলে বাংলাদেশ থেকে খুন দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক না? যে চুরি করছে তার হাত যদি কাটা হয়, চুরি বন্ধ হয়ে যাবে। ইসলামী বিধান যদি বাস্তবায়ন করা হয়, তাহলে র‍্যাব লাগবে না, পুলিশ লাগবে না, ইসলামী আইনের ভয়ে মানুষ অটোমেটিকলি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এক সাহাবী আল্লাহর রাসূলকে ডাকতে বলে, ওগো নবীজি, আমার তো জিনা করতে মনে চায়। আল্লাহর রাসূল তখন বুঝলেন তাকে কি টিপ দেওয়া যায়। বিশ্ব নবীজি কিন্তু এক একজনকে এক এক নসিহত করেছেন। নবীজি বললেন, তুমি কি চাও তোমার মা তোমার বোনের সাথে অন্য কেউ অপকর্ম করুক? সে জ্বলে উঠছে, না নবী, এটা কখনোই সম্ভব নয়। বিশ্বনবী বললেন, তুমি চারদিকে কুদৃষ্টিতে তাকাবা, তুমি যার সাথে অপকর্ম করতে চাও সেও তো কারো না কারো বোন অথবা কারো না কারো মা। সুবহানাল্লাহ বলেন। ইসলাম হল সুন্দর জীবন ব্যবস্থার নাম। আল্লাহর পয়গম্বর হযরত আবু বকরের পক্ষে সাক্ষী না থাকার কারণে ইসলামের বিধান কিসাস বাস্তবায়ন করার জন্য ইহুদিকে আদেশ করবেন যে তোমাকে থাপ্পড় দিয়েছে ইসলামের বিধান, তুমিও তাকে একটা থাপ্পড় দিবে। এমন সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন নিরপরাধ, বরঞ্চ তার থাপ্পড় দেওয়াটাই ছিল ন্যায়সঙ্গত কাজ। রব্বুল আলামিনকে গরীব বলেছে, এটা কখনোই কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে কি দেখে না? জোরে বলেন দেখছে। আরো জোরে বলেন, আল্লাহ দেখছে কি দেখে না? দেখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়গুলো আসমান থেকে উপলব্ধি করতেছেন, দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আবু বকর আল্লাহর জন্য থাপ্পড় দিয়েছে, আর এই মুহূর্তে যদি আবু বকর বিনা অপরাধে থাপ্পড় খায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে, আল্লাহ পাকের শানে, আল্লাহ পাকের প্রেস্টিজে এটা বেজে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। সূরাত আলে ইমরানের ওই আয়াত, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু
فقير ونحن أغنياء আল্লাহ পাক আসমান থেকে জিবরাইলকে পাঠাইল, জিবরাইল যাও যাও, ওই যে আমার বন্ধুর সামনে ইহুদির হাত থেকে আবু বকর এই মুহূর্তে থাপ্পড় খাবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আবু বকরের কোনো অপরাধ নাই, যাও যায় বলো আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের সাথে ইহুদির কি হয়েছে এটার সাক্ষী স্বয়ং আল্লাহ নিজে। যদিও আবু বকরের পক্ষে জমিনের কোনো মানুষ সাক্ষী নাই, কিন্তু আবু বকরের পক্ষে সাক্ষী স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে কত দামি ছিলেন, ধনী ছিলেন, প্রভাবশালী ছিলেন। ইতিহাসগুলো পড়লে চোখের পানি বের হয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতিমে কাবার প্রান্তরে ঢুকিয়ে দেখেন বিশ্ব নবীজির সাথে কাফেররা খারাপ আচরণ করতেছে। ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় তিনিও কালিমার গাওয়াহি দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার সাক্ষী দেওয়ার কারণে অন্য কোনো অপরাধ নাই। হযরতে আবু বকর উপরে বেধড়ক মারধর শুরু করে দিয়েছে কাফেররা। মারতে মারতে হযরতে আবু বকর চেহারাই পরিবর্তন করে দিয়েছে, চেহারা চেনা যায় না, বিভিন্ন জায়গা দিয়ে রক্ত বের হইতেছে হযরতে আবু বকরের শরীর দিয়ে। দূর থেকে একজন দেখে ডাক দিয়ে বলে, কারে মারোস? এটা হচ্ছে অমক নেতা, অমক সর্দার আবু বকর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগেও একটা প্রভাব ছিল তার। মুসলমান হওয়ার আগেও তিনি একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। এজন্য একজন দূর থেকে চেনার পরে বলতেছে, যাকে মারতেছে সে তো একজন অন্য অমক অমক। এই কথা বলার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন সময় ছেড়ে দেওয়া হয় যে সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো জ্ঞান ছিল না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেহুশ অবস্থায় সেখান থেকে উদ্ধার করা হয়। হযরতে আবু বকরের মা দেখতে আসছে, এসে দেখে আবু বকরের চেহারা চেনা যায় না, চেহারা বিকৃত করে ফেলছে। অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে পানি দেওয়ার পরে এরপরে চেষ্টা তদবির করার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে আসছে। যখনই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান আসছে, চোখ মেলে তাকানোর পরে প্রথম কথা যেটা বলেছে, আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই? আল্লাহু আকবার বলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম কথা যেটা বলেছে, বিশ্ব নবীজি কেমন আছেন? মা ডাকতে বলে, আবু বকর, যার কারণে তুমি এ পর্যন্ত মার খেতে খেতে অজ্ঞান হয়ে গেলা, প্রথম কথাই তুমি তার খোঁজ করতেছ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, মা, যতক্ষণ পর্যন্ত আমার পেয়ারা নবীর চেহারা মোবারক না দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক বিন্দু এক ঢোক পানি পর্যন্ত আমার গলৎগার করব না। মুসলমান ভাইরা আমার, ঈমান কাকে বলা হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আল্লাহর হাবিবের বন্ধু ছিলেন। বিশ্ব নবীজি ওই যে গুহার উপরে ওঠার জন্য যখন বিশ্ব নবীজি পাহাড় অতিক্রম করতেছিলেন, আল্লাহর নবীজির কষ্ট হচ্ছিল। ওই সময় হযরতে আবু বকর হামাগুড়ি দিয়ে বিশ্ব নবীকে ডাকতে বলে, ওগো নবীজি, আপনি মেহেরবানি করে আপনার হাতের মাংসপেশি আপনার নরম, পায়ের গোশত আপনার নরম, ওগো নবীজি, আপনি পাহাড়ি পথ ওঠা আপনার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, নবী গো, মেহেরবানি করে আপনি আমার পিঠের উপরে ওঠেন, আমি আপনাকে বহন করে গুহা পর্যন্ত নিয়ে যাব। বিশ্ব নবীজি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন মুহাব্বত করেন। হযরতে আবু বকরের পিঠে উঠে আল্লাহর রাসূল কিছুদূর পর্যন্ত গেলেন। আর বিশ্ব নবীজি এক সময় কাবা ঘরের একটা কাজ করার জন্য নবীজিকে উঁচায় ওঠার জন্য উঁচুতে হাত লাগানোর প্রয়োজন দেখা দিল। বিশ্ব নবীজি
যখন উঁচুতে হাত লাগানোর প্রয়োজন দেখা দিল, নবীজি তো কাবা ঘরের মূর্তিগুলো হাত দিয়ে ভাঙছেন, আপনারা জানেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা নিচে হয়ে আল্লাহর নবীর সামনে যায় ডাক দেয়, বলে নবীজি, ওগো নবী, আপনি আমার পিঠের উপরে ওঠেন, পিঠের উপরে উঠে এরপরে আপনি আপনার কাজ করেন। বিশ্ব নবী ডাক দেয়, বলে আলী, আলী, তুমি আমাকে বহন করার জন্য রেডি আছো, কিন্তু তুমি কিন্তু আমার ওয়েটটা বহন করতে পারবে না। আল্লাহু আকবার। আলী, আমার ভিতরে একটা নবুয়তি ওজন আছে, এটা যদি তোমার উপরে ভর করে তুমি কিন্তু সহ্য করতে পারবে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর সবচেয়ে বেশি মুহাব্বত করেছেন। বিশ্ব নবীজি বলেন, এই দুনিয়াতে আমি যদি কাউকে বন্ধু বানাইতাম তাহলে অন্য কাউকে বানাইতাম না, আবু বকরকে বানাইতাম। বোঝা গেল মুসলমানদের হাকিকি বন্ধু আল্লাহ ছাড়া দুনিয়াতে অন্য কেউ নয়। মাশূকে হাজার দোস্তরা দিল মা দেহি, और उम्मीद ही आदिल बजुदा भी नहीं। माशूक हज़र दोस्त रा दिल मादही, और उम्मीद ही आदिल बजुदा भी नहीं। अल्लाह पाक रब्बुल आलामीन हज़रत আবু বকরের শানে আয়াত নাজিল করে বিশ্ব নবীকে জানায় দিলেন, ওগো হাবিব আমার, আবু বকরের সাক্ষী দুনিয়ার কেউ না হলেও আমি আল্লাহ আবু বকরের সাক্ষী আছি। খবরদার ইহুদির হাতের টাচ লাগাতো দূরের কথা, একটা ধুলাও যাতে আবু বকরের শরীরে না পড়ে। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য মুসলমান ভাইরা আমার, ঈমান হচ্ছে সবচেয়ে দামি সম্পদের নাম। তোমাকে আমাকে রব্বুল আলামিন জন্মগতভাবে যে ঈমানটা দান করেছেন, তোমার জন্মের পরে তোমার কানের ভিতরে আজান দেওয়া হয়েছে, আমার কানের ভিতরে আজান ইকামত পৌঁছায়া দেওয়া হয়েছে। এই যে নিয়ামত, এই নিয়ামতের কদরদানি করো, এটার উপরে চর্চা করো, এটার উপরে মেহনত করো। দুনিয়ার রাজনীতির পিছে দৌড়ায়ও না, নেতার পিছে দৌড়ায়ও না। নেতার পিছে দৌড়াইয়া জনগণ শেষ হয়ে যায়, নেতার কিচ্ছু হয় না। কথা বলেন ঠিক না বেঠি? এ বাংলাদেশের কত মানুষকে দেখলাম নেতার জন্য বের হয়ে গুলি খেয়ে শহীদ হয়ে গেছে, কিন্তু নেতার কিচ্ছু হয় নাই। মরতে যদি হয় আল্লাহর রসুলের জন্য মরো, দুনিয়াতে মরবা সোজা জান্নাতে চলে যাবা। মরতে যদি হয় ইনসাফের জন্য মরো, মরতে যদি হয় সত্যের জন্য মরো। মুসলমান, কিভাবে বুঝাবো তোমাদেরকে? বাংলাদেশের মানুষ হলো হুজুকের দেশ, এদেশের মানুষকে বোঝানো যায় না। এদেশের মানুষ এক সাইজ বেশি বোঝে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য অনুরোধ করে বলি, জন্মগত যে সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ঈমানের সম্পদ দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠায়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, বনি আদম প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম হয়ে জন্মগ্রহণ করে। বাবা মার কারণে হাদিসের ভাষা এমন আছে, এমন শব্দ আসছে, অর্থাৎ পিতামাতার কারণে মাজুসি হয়, পিতামাতার কারণে সে ইহুদি হয়, পিতামাতার কারণে সে মূর্তি পূজক হয়। ছোটবেলা থেকে সন্তান বাবাকে ফলো করে। বাবা যদি মসজিদে যায়, সন্তানও মসজিদে যাবে। বাবা যদি বিড়ি খায়, সন্তানও বিড়ি খায় কি খায় না? কথা বলেন ঠিক না বেঠিক? অনেক ছোট মানুষকে দেখা যায় বিড়ি হাতায়, টয়লেটে নিয়ে বিড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? কার থেকে শিখলো? তুমি বাবা তোমার থেকে শিখছে, এর জন্য তুমি দায়। ছোট মানুষকে যদি তুমি কালেমা শিক্ষা দিতা, মসজিদে যাওয়া শিখাইতা, তাহলে ও ওটাই শিখতো। নবীজি বলেন, প্রত্যেকটা বনি আদম ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেন। ফিতরাতটা কি? আমরা রূহের জগতে। আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা, হা আল্লাহ আপনি আমাদের রব। এই কথার উপরে পৃথিবীর সব মানুষ জন্মগ্রহণ করেন। এজন্য বিশ্ব নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত বনি আদম পাঠাইছেন,
এবং পাঠাবেন। প্রত্যেকটা বনি আদমের জন্য একটা করে জান্নাত আল্লাহ পাক বাজেট করে রাখেন। হাদিসে পাকে পাওয়া যায় কবরের ভিতরে জাহান্নামী ব্যক্তিকে জান্নাত দেখানোর পরে এরপরে সে ঈর্ষা করে যে আমি ওই জান্নাতে যাব। ফেরেশতারা তখন ডাকতে বলে, না, এই জান্নাতটা রব্বুল আলামিন তোমার জন্য বাজেট করেছিলেন, কিন্তু তোমার বদ আমলের কারণে রব্বুল আলামিন এই জান্নাতটা তোমার থেকে ছিনাইয়া নিয়েছে। তখন সে আফসোস করে আর কান্না করে। হাদিস থেকে প্রমাণিত হয় আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মেহেরবান। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বনি আদমের জন্য একটা করে জান্নাত বানিয়েছেন। আর নেক আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পরিধি বাড়ায় দেয়। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে যারা ভয় করে তাদের জন্য রব্বুল আলামিন দুইটা জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সূরাতুর রহমানে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো, দণ্ডায়মান হওয়াকে যারা ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবে আল্লাহ পাক তাদের জন্য দুইটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের বয়ান, জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? এক নম্বরে ঈমান, দুই নম্বরে হলো নেক আমল। অনেক কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে। আল্লাহ পাক এই দুইটা পুঁজি আগে বক্তাকে এরপরে শ্রোতা সবাইকে দান করেন, বলেন আমিন। বিরক্ত হন নাই তো? দুইটা কথা, একটা হলো ঈমান। এটার জন্য মেহনত লাগবে, এমনি হবে না। হুজুরের কাছে যান, আলেমের কাছে যান, মুসিবতে পড়বেন, ঝামেলায় পড়বেন, আলেমের শরণাপন্ন হন, আল্লাহর রাস্তায় সময় ব্যয় করেন। দুনিয়ার পিছে মুজাহাদা লাগে, ঈমানের পিছেও তো মুজাহাদা লাগে। মুজাহাদা যদি না লাগতো সাহাবায়ে কেরাম দেশ থেকে দেশান্তরিত সফর করতেন না। সাহাবায়ে কেরাম, এই বাংলাদেশেও সাহাবীর কবর আছে শুনেছি, এই হিন্দুস্তানে অসংখ্য সাহাবীর কবর আছে। এরপরে আপনার পৃথিবীর বিভিন্ন প্রান্তে সাহাবীদের কবর পড়ে আছে। কি জন্য? নবীজি পাঠিয়েছিলেন, যাও কালেমার দাওয়াত দাও, ইসলাম প্রচার করো। এজন্য ঈমানের উপরে মেহনত করতে হয়। কোন সাহাবীকে আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়েছে, যাও তুমি ইমামতি করবা অমুক এলাকাতে, অমুক গ্রামে যায় তুমি ইমামতি করবা, নামাজ পড়াবা। আপনারা মনে করেন হুজুরদের বাড়িতে জায়গা নাই, এই জন্য এই 10,000 টাকার ইমামতি করার জন্য এত খাটে। কিছু কিছু আহাম্মক এই কথা ভাবে। কথা বলেন ঠিক নেই? তুমি তো বুঝো না, তোমার সেই মেধা নাই। আহাম্মক ছাড়া কি বলবো এদেরকে? এই বাংলাদেশে বহুত আলেম আছে, বহুত হাজার হাজার লক্ষ লক্ষ আলেম আছে যাদের বাড়িতে খাবারের অভাব নেই, জমির অভাব নেই। তারা যদি বসে সারা জিন্দিগি খায় তাদের ফুরাবে না ইনশাআল্লাহ। কিন্তু 10,000 টাকার চাকরি করতে যায় সভাপতির ঝাড়ি খায়, ওই ছোট লোকদের ঝাড়ি খায়। কেন? এটা সাহাবীদের কাজ, এটা নবীওয়ালা দায়িত্ব। এজন্য আলেমদেরকে কখনোই ছোট করবেন না, আলেমদের শ্রদ্ধার নজরে দেখবেন, এদেরকে সম্মান দিয়ে কথা বলবেন। আল্লাহ পাক আপনার আখিরাত সুন্দর করে দেবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মোনাজাতের কথা বলছি তো। আজকের যিনি সভাপতি সাহেব, উনি আপনাদের সামনে একটু কথা বলবেন। আচ্ছা, অনুমতি দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি দোয়া চাই আপনাদের থেকে। আমার আব্বা আসছে, উনি হাজী সাহেব মানুষ, আল্লাহ তাআলা যাতে নেক হায়াত দান করে। আমার জন্য দোয়া চাই। এই মাদ্রাসা যাতে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করে। এটা এই মাদ্রাসাটা আল্লাহওয়ালাদের সহবত এই মাদ্রাসার সাথে আছে। 3 জন হাফেজে কোরআন আজকে পাগড়ি নিলেন। এই মাদ্রাসাটা আমার মন বলতেছে আল্লাহ কবুল করছেন। কি বলেন? আলহামদুলিল্লাহ। এখানে আসলে ভালো লাগে। এই যে একটা ভালো লাগা, এটা কবুলিয়াতের আলামত। এটা আপনাদের জন্য কত বড় ভাগ্য যে 3 জন হাফেজে কোরআন আপনাদের এখান থেকে হয়ে গেল। এই জন্য এই মাদ্রাসার মধ্যে সুদৃষ্টি রাখবেন, সুনজর রাখবেন। কখনো কোনো ভুল
ভুল ত্রুটি হতে পারে, মানুষ তো, হুজুরাও তো মানুষ নাকি, না ফেরেশতা? তখন নিজের সন্তান কোনো অপরাধ করলে যেমন ঢেকে রাখেন, মাদ্রাসার কোনো দুর্ঘটনা, কোনো সমস্যা হলে এটাকে এভাবে আগলায় রাখবেন। হাসরের ময়দানে দেখবেন আল্লাহ আপনার গুনার পাহাড়কে ঢেকে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সূরা ইখলাস পড়ি 3 বার। এলাকা কবরস্থান আছে না, সূরা ইখলাস পড়ি 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن